অনেক বড় বড় মতনৈক্য, ছোট ছোট মতনৈক্য নয়। নূরের তৈরি না মাটির তৈরি ছোট মতনৈক্য, কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতালাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ তোমরা দেখতে পাবে আর তোমরা এই মতভেদ করবে। তখন আল্লাহ রাসূল বলছেন ফালাইকুম বিসুন্নাতি, এই মতভেদ থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের কাজ হবে আমার সুন্নাতকে একদম আঁকড়িয়ে ধরো, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। সামনের দাঁত দিয়ে যদি ধরেন ছুটে যেতে পারে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। ফালাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, এবং আমার 4 খলিফা যাদেরকে থুয়ে গেলাম এদের সুন্নাতগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো। তার মানে বোঝা যাচ্ছে নবী বলছেন মতভেদ হবে, মতনৈক্য নিশ্চিত হবে। কেউ যদি বলে মতভেদ হবে না, সমস্ত মুসলিম এক হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এটা হবে একটা সময় যখন নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তার খিলাফতের সময় তার তরবারির জোরে সমস্ত মুসলিমকে এক পতাকা নিচে নিয়ে আসবেন, তার আগে সম্ভব নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে মতভেদ এটা কি হবে, এই মতভেদটাকে মেনে নিয়ে আমাদেরকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। মতভেদকে সামনে রেখেই, কারণ এটাই বাস্তব। আপনি যত আবেগ দিয়ে কথা বলেন যে সমস্ত মুসলিম আমরা এক প্ল্যাটফর্মে আসবো, এটা এই মুহূর্তে সম্ভব নয়। সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, মাশহুর হাদিস, সকলে জানি। আল্লাহ নবী বলছেন যে বনী ইসরাইল বিভক্ত ছিল 72টি দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। হাদিস জানি কি জানি না? জানি তো। আল্লাহ নবী এরপরে বলছেন কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। যত দল দেখছো সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল এটা যাবে জান্নাতে। তার মানে বোঝা যাচ্ছে দল কটা হবে? 73টা। এখন যদি বলেন না 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 মুসলিমদের দল করা যাবে না, বা দল এটাকে সব এক করে নিব, এটা কি সম্ভব? এটা করতে হবে না, অটোমেটিক দল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এক করতে পারবেন না। নবী বলছেন 73 মধ্যে 72 যাবে জাহান্নামে আর একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা বসেছিলেন না, সাহাবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সবাই জাহান্নামে যাবে, সব দল জাহান্নামে, তো জান্নাতি যে দল, এই দল কারা কারা সে জান্নাতি দল, তাদের পরিচয় আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবী তখন বলছেন মানা আলাইহি ওয়াস সাহাবী, তারা হচ্ছে আমাকে যারা মেনে চলেছে একদম নির্দ্বিধায় নিঃসংকোচে, যারা আমাকে মেনে চলেছে, ওয়াস সাহাবী, এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করে চলেছে, এরা হচ্ছে জান্নাতি কাফেলা। তার মানে কি বুঝতে পারলাম ভাইজান? আমরা এখান থেকে বুঝলাম মুসলিমরা ভাগ হবে, এটা 100%, এক করতে পারবেন না, এটা 100%। তবে এই সমস্ত দলের মধ্যে থেকে জান্নাতি দল এটা আপনাকে বেছে নিতে হবে। তার বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী প্রথমে 2টো বৈশিষ্ট্য দিয়েছে। একটা ফালাইকুম বিসুন্নাতি, যখনই বিরোধ দেখবে আমার সুন্নাতের দিকে মুখ ফিরিয়ে নাও, মানে সুন্নাতের কাছে চলে আসো, সুন্নাতের ছায়া তলে তুমি আশ্রয় নাও। খোলাফায়ে রাশিদিন এবং খলিফাদের সুন্নাতের দিকে আত্মসমর্পণ করে দাও, এটা একমাত্র বাঁচার পথ, এটা একমাত্র জান্নাতের পথ। আর দ্বিতীয় হাদিসে বলছেন ফালাইকুম বিসুন্নাতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, মানে আমাকে মেনে চলো আর আমার সাহাবীদের যারা আছে তাদের পথ অনুসরণ করো, এটা হচ্ছে জান্নাতি কাফেলা। মানে এখানে টোটাল 3টে সিফাত পেয়েছি জান্নাতি দলের। কয়টা? কথা বলেন কয়টা? 3টা। এক, নবীর আনুগত্য, বিরোধ হলেই কোনো দিকে তাকানোর দরকার নেই। কত বড় হুজুর কি বলেছে, কত বড় মুফাসসিরে কোরআন কি বলেছে, 20 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করছে, বা ডক্টর জাকির নায়েক বলেছে যার দ্বারা 1 লক্ষ মানুষ হিদায়াতের পথে এসেছে, এইসব দলিল তখন দলিল নয়, দলিল ওটাই আল্লাহ নবী কি করেছেন, নবীর দিকে ফিরে আসতে হবে। তারপর 4 খলিফার আমলের দিকে তাকাতে হবে, খলিফার দিকে না পেলে তারপর যত সাহাবী আছে জমহুর সাহাবাদের মতামত কি ছিল, আমরা যদি এখানে ফিরে আসি তবে সেটা নাজাত প্রাপ্ত দল, ফেরকায়ে নারজি, জান্নাতি দল। এ ব্যতীত আবেগ দিয়ে যদি কোনো কিছু বিশ্লেষণ করে এটা আপনার জন্য ভুল হবে, এটা আপনার জন্য কি হবে? এটা ভুল হবে, অবধারিত ভুল হবে। আমরা এটা আপনাদেরকে বুঝাতে পারি না। আমরা আপনাকে এই কথা বলছি না যে আপনাকে আহলে হাদিস হতেই হবে, আপনাকে শুধু বৈশিষ্ট্য বলছি, বৈশিষ্ট্য পরে যে থাকবে, কোন হানাফি নামধারী হানাফি যদি কোরআন এবং হাদিস মেনে চলে, যখনই কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় সেই কোরআন হাদিসটাকে গ্রহণ করে কিন্তু নামে বলে আমি হানাফি, ওই ব্যক্তিও ফেরকায়ে নারজি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। আর কোন আহলে হাদিস যদি দাবি করে যে আমি আহলে হাদিস, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে বা কোরআন হাদিস একদিকে মজবুত দলিল আছে আর একদিকে দুর্বল জাইদ দলিল দিয়ে যদি
কোনো আমল বা ইবাদত বা কর্ম করে, সে যত বড় আহলে হাদিস নিজেকে দাবি করুক না কেন, তারপরেও ফিরকায়ে নাজির যে সিফাত, যে বৈশিষ্ট্য, যে তার মধ্যে নাই। কঠিন হচ্ছে কথাগুলো। আমরা অনেকে মনে করছে আহলে হাদিস মানে আমরা জান্নাতি দল। নাম আছে আহলে হাদিস, বিড়িখোর আছে না নাই? বলছি আমি আহলে হাদিস, নামাজ আসে না, আছে না নাই? আহলে হাদিস বিয়ে করতে গেছে, সহিহ আকীদার মেয়ে ছাড়া বিয়ে করব না, বিয়ে করতে গিয়ে বলছে আগে আরন 15 লিখেন, আছে না নাই? এরকম আহলে হাদিস আছে না ভাইজান? আহলে হাদিস রাত্রিবেলাতে দিনী বোনের সঙ্গে গল্প করছে ফেসবুকে, এরকম দেখেছেন না ভাইজান? অনেকে প্রশ্ন করেছে যে আল্লাহ কোরআনের সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নবী ইব্রাহিমের মুখ দ্বারা যে সাম্মাকুল মুসলিমিন, যে তোমাদের নাম রাখা হয়েছে মুসলিম। আল্লাহ কোরআনের সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে বলেছেন বিয়ান্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো তুমি মুসলিম। কোরআনে তো 15-এর অধিক আয়াত আছে যে আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, কিন্তু আপনারা আহলে হাদিস করে তো আরেকটা দল তৈরি করে ফেললেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন যুবক কিন্তু আছে, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত কিন্তু নেই। তারা কিন্তু আমাদের মতো ইসলাত আদায় করে, আমাদের আকীদা মানহাজ তারা ফলো করে। শুধু এই জায়গাতে এসে এই যুবকের মাথায় এই প্রশ্ন ঢুকে গেছে যে আমরা আহলে হাদিস এই নামটা দিয়ে দিলে এটা তো আর একটা দল ফিরকা তৈরি হয়ে গেল। আছে না নাই? আচ্ছা, এই মজলিসে কেউ আছেন? যদি থাকেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজন আছেন। আর কেউ আছেন? দুজন আছেন। ভাই একজন চলে আসেন, যে বেশি জানেন সে আসেন, সামনে একটু আসেন, মানে কথা বলতে পারবেন, ভয় পাবেন না। আরে ভাই মারবো না, আমি তো ইন্ডিয়ার মানুষ রে ভাই, বাংলাদেশের মানুষ, বগুড়ার মানুষ, দই খেয়ে থাকেন আপনারা, আপনাকে আমি কিছু বলতে পারি? এমনি তো ভয়ের মধ্যে থাকি। ভাই আসেন, চলে আসেন একজন। আরে আসেন রে ভাই, আসেন, ভয় নাই। চলে আসেন, আলহামদুলিল্লাহ, দৌড় মারেন। আরে ভাই এটা তো আমাদের ঘরের সমস্যা, ঘরের সমস্যা না ভাইজান? আমাদেরই যুবক আমাদের আলোচনা শুনে, আমাদের শাইখদের বই পড়ে তারা আকীদা চেঞ্জ করেছে, নামাজ চেঞ্জ করেছে, আকীদা চেঞ্জ করেছে, কিন্তু এই জায়গাতে দ্বিমত হয়ে যাচ্ছে, তাই না ভাইজান? তার জন্য তাদেরকে ডাকলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম কি আপনার? মোহাম্মদ রাসেল। আপনার নাম ভাই? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মিজান। আপনার নাম রাসেল। আচ্ছা, আপনাদের দাবি কি? মানে এটা কি আপনারা মনে করেন যে আমাদের নাম মুসলিমই হওয়া উচিত, আহলে হাদিস নাম রাখা উচিত নয়? এটাই একমত। আচ্ছা, মানে আমাদের নাম মুসলিম হওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়। তো আপনার নাম কি বললেন? তো মিজান নাম কেন আপনার? আমাকে চেনার জন্য। আরে সবার নাম তো মুসলিম। আচ্ছা, মিজান নামটা কে রেখেছে? এটা আমার পিতামাতা। আপনার বাবা রেখেছে। আর মুসলিম নামটা কে রেখেছে আপনার? আল্লাহ কোরআনে। তো আল্লাহর নাম দেওয়া পরিচয় দিয়ে না দিয়ে বাপের নামে পরিচয় দিলেন কেন? কি অবস্থা! আল্লাহ বললেন আমাদের বিয়ান্না মুসলিমুন, তোমাদের নাম আমি কি রেখেছি, তোমরা সাক্ষী দেখো তোমরা মুসলিম। আল্লাহ নাম দিয়েছে আমার মুসলিম, আর আমার বাপ নাম দিয়েছে মিজান, আমি আমার বাপের নামে পরিচয় দিচ্ছি। আবার বলছে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে। অথচ আপনারই দুটো নাম, একটা আল্লাহর দেওয়া নাম আর একটা বাপের দেওয়া নাম, কিন্তু পরিচয় কোনটা দিয়ে দিই আমরা? কথা বলেন, বাপের দেওয়া। এখন কেউ আবার যুক্তি দিয়ে বলতে পারে রুহুল ভাই কেন হাদিসে তো আল্লাহ নবী নিজে বলেছে ছেলেদের ভালো ভালো নাম রাখো, এই তো দলিল, তো নবী বলেছে তাই আমার বাবা মিজান নাম রেখেছে। তা আমি বলবো যে আল্লাহ নবী তিনি বলেছেন দুটো নাম সবচেয়ে আল্লাহর কাছে বেস্ট, সবচেয়ে পছন্দ দুটো নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তার মানে আল্লাহর কাছে পছন্দের নাম যদি মানুষের কিছু হয়, দুটো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। রুহুল বা মিজান বা রাসেল বা আবু আশি এগুলো আল্লাহর কাছে পছন্দ, এর কোনো দলিলই নাই। কথা বুঝতে পেরেছেন কি ভাই? মানে কঠিন হচ্ছে ভাই, আমি লজ্জাদের জন্য বলছি না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। কেন আমরা জানি আমাদের আকীদা মানহাজ, আমাদের ফুরুই মাসালা সব আমরা একমত, কিন্তু এই জায়গাতে এসে আমরা মনে করি মানে আমরা দ্বিমত হয়ে যাচ্ছি। ভাই কিছু বলার থাকলে বলতে পারেন। যথেষ্ট, শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। বসেন। তার মানে বোঝা গেল যে আহলে হাদিস নাম এটা কোনো ইসিম নয়, এটা ইসিম নয়, এটা সিফাত। এটা কি? এটা বৈশিষ্ট্য। আমরা মুসলিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছে, আর আহলে হাদিস এটা কি? এটা বৈশিষ্ট্য, সিফাত। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাই আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। আল্লাহর নাম কতগুলো?
প্রায় 99 নেমস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার শারে মুসলিমের মধ্যে বলছে আল্লাহ 99টা নামে সীমাবদ্ধ না, আর অজস্র নাম আছে আল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ইমাম বাইহাকি তার আসমা সিফাতের মধ্যে বলেছেন আল্লাহ 99টা নাম, এটা সীমাবদ্ধ নয়, আরো অনেক নাম আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ একজন, তবে আল্লাহর নাম শতাধিক। কিন্তু ওই নামগুলো কি নাম না সিফাত? আর রহমান, আর রহিম, আল করিম, আল হাকিম, এগুলো কি আল্লাহর সিফাত, মানে বৈশিষ্ট্য, গুণ, বিশেষণ। আচ্ছা, আমাদের নবীর শেষ নবী কয়জন? একজন। আমাদের নবীর নাম কতগুলো? শারুস সুন্নালিল বাগাবি হাদিস না 3436। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনেকগুলো নাম রেখেছে, যেমন কোরআনে আছে সূরা সফের 6 নম্বর আয়াত আহমদ, কি নাম? আহমদ। আর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মা কানা মুহাম্মাদুন, নাম কি আছে? মুহাম্মদ। সেই বুখারীর মধ্যে আছে আল মাহি, আল আকিব, মুবাশশির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আছে না নাই? কথা বলেন। সবগুলো আল্লাহর নবীর নাম, তবে এই নামগুলো বিশেষণ। কি এগুলো? কথা বলেন। এগুলো বিশেষণ, সিফাত, গুণ, অ্যাট্রিবিউটস। তার মানে বুঝে গেল আল্লাহ একজন, নাম অনেক, নবী একজন, নাম অনেক। এই কোরআন মাজিদ কয়টা? কোরআনের নাম কয়টা? শতাধিক কোরআনের নামও আছে। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনকে ফুরকান বলা হয়, আছে না নাই? তেমন বুঝেছে কোরআন একটা, কোরআনের নামও অনেক। নবীর যারা সাহাবী ভাই, তারা মুসলিম কি মুসলিম না? কে তাকে সাহাবী কেন বলছেন? দেখেন সিফাত, বৈশিষ্ট্য। কেন? আবার কোরআনে আল্লাহ সুবহানাহু সাহাবীকে আবার দুই ভাগে ভাগ করে দিয়েছে, মুহাজির ওয়া আনসার। সূরা তাওবা আয়াত নম্বর 100। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম শুধু মুসলিম রেখেছে এমনটা নয়, অনেক নাম আল্লাহ রেখেছে। কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের 1, 2, 3 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে কি নামে রেখেছে? কি নামে রেখেছে? মুমিনুন, মুত্তাকি, হিজবুল্লাহ, অনেক আল্লাহ নাম রেখেছে। কোরআনে মুসলমানকে আল্লাহ কমপক্ষে 20-এর অধিক নাম আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। তাই যদি আমরা বলি শুধু যে আমাদের নাম মুসলিম, তার মানে কোরআনের ওই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাই ভাই এই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করেন। আহলে হাদিস এটা নাম নয়, এটা গুণ। এটা কি? গুণ। যে আল্লাহ নবী বলছেন যে 73টা দল হবে, 72 যাবে জাহান্নামে। ভাই 73টা দল কাদের মধ্যে হবে? মুসলমান না হিন্দু? মুসলমান। তো 72 যারা জাহান্নামে যাবে তারা মুসলমান না হিন্দু? তো জাহান্নামে কারা যাচ্ছে? আবার বলেন, জাহান্নামে কারা যাবে? 73 দলের মধ্যে 72 ক্যাটাগরির মুসলিমরা জাহান্নামে যাবে। জান্নাতে যে দলটা যাবে নবী বলছেন সে দলের নাম কি বলেছে? হুয়া মুসলিম তাই বলেছে? তা তো বলেনি। কি বলেছে? বৈশিষ্ট্য বলে দিয়েছেন, নাম বলেননি। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরা জান্নাতি। মানে এখানে কি আছে? নাম না বৈশিষ্ট্য? নাম না বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যকে সামনে রেখেই যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, এই দুটোকে জামে মানে করে দিয়েছে মুহাদ্দিসগণ। মুহাদ্দিসগণ বলেছেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, 166 হিজরিতে তার ওফাত। তিনি জামে তিরমিজি হাদিস না 2192 বলছেন হুম আহলুল হাদিস। কি বলছেন? এই মা আনা আলাইহি ওয়া সাহাবী, এটাকে জামে মানে করে মুহাদ্দিসগণ নাম দিয়েছেন ফিরকা এনার্জি, জান্নাতি দল, তাইফা মানসুরা। তারা অন্য কেউ নয়, তারা হুম আহলুল হাদিস। তাই এই নামের উপরে আপত্তি করলে জেনে রাখবেন, যেখানে সেখানে আপত্তি করছেন না, আমাদের কাছে আপত্তি করছেন না। এটা ইমাম বুখারীর প্রতি আপনি আঙুল তুলছেন, ইমাম তিরমিজির উপরে আঙুল তুলছেন। মানে যাদের হাদিস না পড়লে আপনি আমলি করতে পারবেন না, তারা এই নামটা কোরআন ঘেটে ফেরকায়ে নাজির নামকরণ করে দিয়েছে জামে মানে করে। আঙুল তোলা মানে আমাদের বিরুদ্ধে নয়, একদম মুহাদ্দিস পর্যন্ত এই আঙুল চলে যাচ্ছে। বরঞ্চ শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস না 1741, আল মুস্তাদরাক প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 280 একটা রিওয়ায়াত নিয়ে এসেছেন আবু সাইদ খুদরি থেকে। তিনি যখন কোনো যুবকদেরকে দেখতেন, আবু সাইদ খুদরি সাহাবী রাসূল, আল্লাহর নবীর সাহাবী, তিনি চিৎকার মেরে ঘোষণা করে বলতেন ফাইনা খুলুফুনা ওয়া আহলে হাদিস ইবাদানা, তোমরাই পূর্ব উত্তরসূরি, তোমরা হচ্ছে আহলুল হাদিস। তবে এই দলিলটাকে অন্তত আমি দলিল মনে করি না।
কারণ এই দলিলটা একদমই দুর্বল। যদি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে শাহেদের কারণে হাসান বলেছেন, তবে এই হাদিসের সনদ একদম মারাত্মক পর্যায়ে যায়িফ। শুধু যায়িফ না, একদম যায়িফুজ জিদ্দান। এখানে আবু হারুন আল আবদি একজন রাবি আছে, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যায়িফ রাবি। মাত্র কোন হাদিস আগে কাযযাব পর্যন্ত কেউ কেউ বলেছে, মানে কট্টরপন্থী শিয়া ছিল। তাই এই হাদিসটা অন্তত আমরা গ্রহণ করি না, যে হাদিসের আলোকে আমরা প্রমাণ করতে পারতাম খুব সহজেই যে আমাদের আহলে হাদিস নাম এটা সাহাবীরা দিয়ে গেছেন, বলতে পারতাম কি পারতাম না। কিন্তু ইতিদাল শুধুমাত্র আহলে হাদিস ওলামা শাইখ মাশাইখ যারা আছেন তারা এখানে ইতিদাল করেছেন। এই জন্য যায়িফ হাদিস নিজের পক্ষে পাওয়ার পরেও এই যায়িফ হাদিস গ্রহণ করে নাই। যদি গ্রহণ করতো ডাইরেক্ট হাদিস থেকে নাম আসতো কি আসতো না? কথা বলেন, ডাইরেক্ট আসতো। তবে এই আহলুল হাদিস এই নামটা মুহাদ্দিসগণ, ফুকাহাগণ, মুফাসসিরগণ তারা ঐক্যমতে এই নামটাকে তারা সিলেকশন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার আমরা আসবো সমাধানের দিকে। বুঝলাম ইখতিলাফ হবে, দল হবে, মতভেদ হবে, সমাধান কিভাবে করব? আপনাকে কয়েকটি স্টোরি বলবো হাদিস থেকে, ঘটনা। আর আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী, ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে আমার মৃত্যুর পর। নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে 5 মিনিটও লাগেনি, উম্মত মতভেদ করেছিল। 5 মিনিট সময় লাগেনি। আল্লাহ নবী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে উম্মত এত বড় মতভেদ করেছে, দুনিয়ার জমিনে অত বড় মতভেদ আর কোনোদিনই আমরা করতে পারবো না। কোন মতভেদ? সহিহ বুখারী 1241 1242 নম্বর হাদিস, কিতাবুল জানাইজে উঠে দেখবেন। এবং সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস না 3461 এবং 68, 6 বার হাদিস সহিহ বুখারীতে এসেছে। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেই সমস্ত সাহাবীরা মক্কা মদিনায় সবাই কান্নাতে ভাসিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। এটা কি সহ্য করা সম্ভব? কথা বলেন। আপনার মা যদি মারা যায়, আপনি স্থির দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনার যদি ভালোবাসার কোনো ব্যক্তি মারা যায়, নিজে স্থির থাকতে পারবেন? মনে হয় দুনিয়াটা সব ভেসে গেল। নবী মারা গেছে, সাহাবীরা সহ্য করতে পারে? যে নবীর জন্য নিজের কলিজা ছিঁড়ে তারা দিয়ে দিয়েছে, যে নবীর জন্য তারা যুদ্ধের ময়দানে নবীকে পেছনে রেখেছে, আর সামনে খালিদ বিন ওলীদ বলছে, আল্লাহর নবী আপনি মাথা তুলবেন না, কারণ মাথা তুলে তীর লেগে যেতে পারে। আমি খালিদ বিন ওলীদ আপনার সামনে আমি দাঁড়িয়ে থাকলাম, লাগলে আমার বুকে লাগুক। সেই দিনের সাহাবীগুলো যখন দেখছেন নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের মনের যে ভেতরে কষ্ট, এটাকে আপনি ফিল করতে পারবেন? পারবেন না, সম্ভব নয়। 1400 বছর পর আমরা এই ভাববে আমরা সম্ভব নয়। নবী মারা গেছে, সমস্ত সাহাবীরা বাড়ির সামনে এসে কাঁদাকাটি শুরু করে দিয়েছে, কঠিনভাবে কাঁদাকাটি করছে। অতঃপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে চলে এসেছে, লম্বা একটা তরবারি নিয়ে চলে এসেছে। এসে সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে নবী মারা গেছে, তার গর্দনটাকে আমি উড়িয়ে দেব। ওমর বিন খাত্তাব তিনি বিশ্বাস করছেন না নবী মারা গেছেন, অস্বীকার করছেন, না আমার নবী মারা যায়নি, বরং আমার নবী মূসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য আসমান আল্লাহ গিয়েছিলেন আল্লাহর কাছে, ঠিক ওইভাবে চলে গেছে, আবার ফিরে আসবে। অথবা ঈসা নবীর মতো আল্লাহ তাকে আসমানে নিয়ে গেছে, আবার ফিরে আসবে আমার নবী। অথবা নবী আবারও মেরাজে গিয়েছে, আবার ফিরে আসবে। নবী আমার মৃত্যুবরণ করতে পারে না। কে বলছে এই কথা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা বলছেন, নবী মারা যায়নি, যে বলবে মারা গেছে তার গর্দনটাকে উড়িয়ে দেব। চিন্তা করেন, এই কথা যখন শুনেছে সাহাবীরা মাথা নিচু করে একটা টু শব্দ করছে না, ভীত সন্ত্রস্ত ওমরের ভয়ে। আর হৃদয়ের মধ্যে থেকে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি অঝর ঝরে বৃষ্টির মতো পড়ে চলে যাচ্ছে, কোনো কথা বলছে না। একদিকে দুঃখ, কষ্ট, বেদনা, কিন্তু প্রকাশ করতে পারছে না ওমরের ভয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের মৃত্যুর খবর জানতেন না। তাকে যখন জানানো হলো, তিনি উটের পিঠে চড়ে সঙ্গে সঙ্গে চলে এসেছেন। এসে দেখছেন বাড়ির সামনে চারিদিকে মানুষ কাঁদাকাটি করছে, শোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখছেন আল্লাহর নবীর শরীর মুবারক শায়িত আছে, চাদরটাকে মুখ থেকে সরালেন, দেখছেন সত্যি আল্লাহ রাসূল মারা গেছেন। কপালে গিয়ে আস্তে করে একটা চুম্বন করলেন। চুম্বন করার পরে তিনি বাইরে এসে দেখছেন যে ওমরের ভয়ে কোনো সাহাবী কোনো কথা বলছে না, একদম নিস্তব্ধ, সবাই কান্নাকাটি করছে, কোনো কথা নাই। কেন? ওমর বলেছে, যে বলবে নবী মারা গেছে আমি তার গর্দনটাকে উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসছে না। আবার বলছে, ওমর ইজলিস তুমি বসো। ওমর বসছে না।
আবু বকর পরিস্থিতি বুঝে বুঝতে পারছেন যে ওমরকে দুনিয়াতে কোনো মানুষ তার এই মত থেকে সরাতে পারবে না। সঙ্গে সঙ্গে তিনি হামদা সানা পড়তে শুরু করে দিয়েছেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদ মাত। হে দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, যা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মৃত্যুবরণ করেছে। আর যা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কথা যখনই বলেছে ওমর বিন খাত্তাব তারপরে তিনি থামছেন না, ওইভাবে আছেন, শক্তভাবে তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদ থেকে একটা আয়াতে কারিমা তিনি তিলাওয়াত করেছেন, পাঠ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 144, ওয়ামা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল আফাইম মাতা আও কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া অন্য কিছু না, তার পূর্বে অজস্র নবী এসেছেন, মারাও গিয়েছে। হে আমার সাহাবীরা, যদি নবী মারা যায় তোমাকে ধর্মকে ত্যাগ করে দিয়ে উল্টো পথে যাবে? হুদাইবিয়ার সময়, ওহুদের সময়তে এই আয়াত আল্লাহ আগে থেকে অবতীর্ণ করে দিয়েছিলেন যে আমার নবী দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ করবেন। যখন এই আয়াত পাঠ করে শুনিয়ে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, লক্ষাধিক সাহাবী চারিদিকে ঘিরে বসে আছে। ওমর বিন খাত্তাব প্রসঙ্গে আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমি ওমর বিন খাত্তাবকে দেখলাম যখন কোরআনের আয়াত পাঠ করতে শুরু করেছে আবু বকর, ওমর সঙ্গে সঙ্গে হাত থেকে ছেড়ে দিয়েছে, তরবারি নিচে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ওমর বিন খাত্তাব আল্লাহর কোরআনের কাছে যখন ওহী চলে এসেছে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে দিয়েছে। ওমর বিন খাত্তাব বলছে, আবু বকর তুমি এমন কোরআনের আয়াত পাঠ করলে আমার মাথা থেকে, স্মৃতি থেকে এটা বিস্মৃত হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিলাম, তুমি এমন কোরআনের আয়াত পাঠ করলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যত সাহাবী আছে সবাই গুনগুন গুনগুন করে এই আয়াতের তিলাওয়াত করছে, ওমা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলি রাসূল। এখন আমার প্রশ্ন, আল্লাহ নবী মৃত্যুবরণ করেনি, দাবি কার ছিল? ওমর বিন খাত্তাব। একদম অনর, নড়বে না। ওমর বিন খাত্তাব খুব মেজাজ মজবুত, ইমান। আবু বকর দুইবার বলছে ইজলিস, বসো ওমর, কোনো কথা নাই, তার কথাকে কর্ণপাত করেনি। আবার বলছে ইজলিস, বসো ওমর। ওমর তাও বসনি। তরবারি কখন পড়েছে হাত থেকে? যখন কোরআনের আয়াত যখন পাঠ করেছে ওমর বিন খাত্তাব আল্লাহর ওহীর কাছে, তার দাম্ভিকতা, তার যে জজবা ছিল সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে মতভেদ মতনৈক্য হলেই আমাদের সমস্ত কিছু আত্মসমর্পণ করতে হবে আল্লাহর এই কোরআনের কাছে, মানে ওহীর কাছে। তার জন্য তো আহলুল হাদিস তাদের একটাই দাবি, একটাই মিশন সব জায়গায়, যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আমরা গোটা বিশ্বব্যাপী মানুষকে বলি না যে আমার পীর আছে, আমার পীরের কাছে আসো তুমি জান্নাত পেয়ে যাবে। আমরা বলি যে আমার বই পড়েন আপনি জান্নাত চলে যাবেন। আমি বলি যে ওই একজন ইমাম আছে, ইমাম যা বলেছে তাই মেনে নাও, তোমার জন্য জান্নাত কনফার্ম, বা এমন কথা বলি না। আমরা জনসাধারণকে বলি যে ভাইজান আপনি কোরআন পড়েন, নবীর হাদিস পড়েন, যেটা হক মনে করবেন সেটা গ্রহণ করে নেন। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে তাকাই না, কোন ব্যক্তি কি বলেছে অকাট্যভাবে অন্ধের মতো মেনে নিতে হবে, এ কথা আমরা কখনোই বলি না। গোটা বিশ্ব জগতে মুসলিমদের নামে যত দল আছে, এরকম কণ্ঠ উঁচু করে কোন দল আজকে এই কথা বলতে পেরেছে? কোন দল বলেছে যে কোরআন হাদিস পড়েন? এবং তারা বলে ভাই কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, গুমরা হয়ে যাবেন। আছে না নাই? মানুষকে দাওয়াত কি দেওয়া হয় যে সাধারণ আমজাদা কোরআন হাদিস পড়লে গোমরা হয়ে যাবে। আর নবী বলছেন যে কোরআন হাদিসকে তুমি আঁকড়িয়ে ধরো। মুওয়াত্তা মালিক 186 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ আঁকড়ে ধরবা তোমাকে কেউ গোমরাহ করতে পারবে না। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই সুন্নাতে রাসূলিহি, নবীর সুন্নাত। নবী বলে গেলেন দুটোকে আঁকড়ে ধরো, কেউ কখনো গোমরাহ পথ ভ্রষ্ট করতে পারবে না। আর হুজুর আমাদেরকে কি বলে? হুজুর বলছে যে কোরআন হাদিস সাধারণ আমজনতা বুঝতে পারবে না, কোরআন হাদিস পড়লে মানুষ গোমরাহ হয়ে যাবে। বরং আমাদের ইমাম সাহেব 1200 বছর আগে যে ফতোয়া তার বুদ্ধির অনুকূলে দিয়েছে সে ফতোয়াকে মানতে হবে অন্ধের মতো। ইমাম চাই ভুল বলুক আর ঠিক বলুক, দেখার কোনো সুযোগ নেই। আমাকে হুজুরও বলে দিয়েছে যদি বলদকে যদি গাই বলে চালিয়ে দেয়, এখন বলদকে গাই মানতে হবে। আচ্ছা না নাই কথা বলেন? হাজারো আছে, হাজারো। আমাদের প্রতি একটা অভিযোগ আছে, আহলে হাদিসরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। ভাই বলে কি বলে না? দেখবেন বাংলাদেশে সুন্নি ঘরানার বলেন, কওমি ঘরানা, দেওবন্দি, বেরলভী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি, মাঝভান্ডারি সবাই বলছে আহলে হাদিস, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না।
আর সেই কারণে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা ভিডিও চালায় বা কয়েকজন আলেমের কিছু ভিডিও চলে, বলে দেখো এরা বলছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে নাই। ভাই বলে কি বলে না, কথা বলেন, ছোট্ট একটা জবাব দিই। যখন এই অভিযোগটা করলো তো আমি অবাক হলাম। আসলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি এইভাবে হাদিস আছে এবং হাদিসের মানুষ সহিহ। ইমাম বাইহাকি আল মুতাফাত 458 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে একটা আসমা ও সিফাত, হাদিস নাম্বার 198। আর মুসনাদে আবি আল মাউসালি হাদিস নাম্বার 1825, তাবরানি আল মুজাবুল কাবির হাদিস নাম্বার 5912। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কালিমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু আছে এবং সনদ একদম সহিহ। হাসান আলী গয়রি পর্যন্ত এই হাদিসের সনদ, এর অনেকগুলো মুতাবাত আছে, শাহিদও আছে, মানে হাদিস একদম অথেন্টিক হাদিস দ্বারাই প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হাদিস আছে, আমরা পেয়ে গেছি। দেন আমাদের ওলামা যারা আগে বলা যাবে না, এখন তারা যার পক্ষে আছে না নাই আছে, হাদিস পেয়ে গেছে, মত পরিবর্তন করে নিয়েছে। তা আমি এবছরেই বাংলাদেশ থেকে একটা বই কিনেছি, বইটার নাম হচ্ছে আনিসুল আরওয়াহ। এটা চিস্তিয়া তরিকার বই, লেখক গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি মানে রাহিমাহুল্লাহ। আমি পীর সাহেবের বদনাম করছি না, কারণ আমাদের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ভেতরে যা লেখা আছে উনি লিখেন নাই, আর বলদগুলো মানে মুরিদগুলো তার পীরের নামে উল্টাপাল্টা লিখে গেছেন। আমরা কখনো বিশ্বাস করি না যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বরের সন্তান দাবি করেছে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তারপরেও বিকৃত ইঞ্জিলের মধ্যে নবী ঈসাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে কি হয় নাই? কারা করেছে? কারা? সেই সময়কার ইহুদি আলেম ওলামা যারা ছিল তারাই বিকৃত করেছে। ঠিক একইভাবে এই পীরগুলো নিজেদেরকে যেভাবে তাকে বলা হয়েছে তারা এই কাজগুলো করে নাই, কিন্তু তার মুরিদ নামক বলদগুলো তার পীরের নামে এই মিথ্যা কথা লিখে রেখেছে। আচ্ছা, যদি বলে না না মুরিদগুলোকে এসব লিখতে যাবে, আমাদের পীর যা বলেছে সব হক কথা বলেছে, চলেন তার একটা ঘটনা পড়ি। এবং আমার চ্যালেঞ্জ থাকলো এটা স্বীকার করতে হবে তথাকথিত বাংলাদেশের সুন্নি যারা আছে তারা, যারা তরিকাপন্থী, যারা বলে 4 তরিকার মধ্যে একটা তরিকা না মানলে মানুষ জাহান্নামে যাবে, চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখানে চিস্তিয়া তরিকার বাংলাদেশে সবচেয়ে বেশি আছে না নাই? আছে তো চিস্তিয়া। এই বইটা 146 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 146, 146 নম্বর পৃষ্ঠা। এখানে পুরো কালেমা প্রসঙ্গে, কারণ আমার সম্পর্কে অন্তত আপনারা বাংলাদেশের মানুষ একটু মোটামুটি হলেও জানেন যে আমাদের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, যদি তুমি আমাকে কমচি দিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করো আহলে হাদিসকে, আমি গোটা বাঁশ ঝাড় শুধু দিয়ে দিই। এটা আমার প্রথম থেকে বৈশিষ্ট্য। যদি কোনো অমুসলিম হিন্দুরা যদি আমার নবীকে উল্টাপাল্টা কথা বলে, যদি বলে তোমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আয়েশাকে, যদি কোনো হিন্দুরা বলে, তাকে উল্টো আমি এর চেয়ে বড় বাস দিতে পারি। আমি তোর সঙ্গে সঙ্গে বলছি, দাদা আমার নবী তো নবী মানুষ, তোমার ভগবান শ্রীকৃষ্ণ রুকমণিকে বিয়ে করেছিল বয়স যখন মাত্র 8 বছর ছিল, নবীর চেয়ে 1 বছর কমই ছিল। সীতা রামচন্দ্র বিয়ে করেছে, তাকে বলে পুরুষোত্তম রামচন্দ্র, মানে জগতের জন্য আদর্শ রামচন্দ্র। তিনি যখন বিয়ে করেছিলেন সীতার বয়স ছিল 6 বছর। বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 13 অধ্যায় 1 থেকে 7 নম্বর শ্লোক স্পষ্ট জল করছে। আরো অনেক আছে। শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল, পার্বতীর বয়স মানে দুর্গার বয়স তখন 8 ছিল। আরো অনেক আছে, পেটের মধ্যে থাকতে বিয়ে করেছে, এমন ঘটনা আছে। কথা বুঝতে পারলেন না? তাই আমাকে কেউ যদি বলেছে আগে, যেই হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, আর চাই নাস্তিক হোক, আর চাই মাযহাবি মুকাল্লিদ হোক, যদি আহলে হাদিসের বিরুদ্ধে মুসলমানরা অভিযোগ করে কোনো ফিরকার তরিকাবন্দি, তাই তাকে তাদের বই থেকে আমি জবাব দিই। আর হিন্দুরা যদি অভিযোগ করে ইসলামের বিরুদ্ধে, আমি তখন কোরআন দিয়ে জবাব দিই না। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম ফাক্কি, মানে যেইভাবে দিবা ওইভাবে দিয়ে দিব। কয়দিন আগে আপনাদের বাংলাদেশে যে নাস্তিক, জি ওর সঙ্গে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়েছিল। আলোচ্য বিষয় ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। আলোচনাটা দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে দেখেছেন। আমার আলোচনার
অনেকে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বলছে যে রুহুল আমিন ভাই নাস্তিকদের সঙ্গে ডিবেট করবেন। তো এমন একটা বিষয় নিলেন যে বিষয়টা মানুষ সাধারণভাবেই এটা প্রমাণ করা কি সম্ভব? 9 বছরের মেয়ে 54 বছরের ব্যক্তি বিয়ে করবে, এটা কিভাবে নৈতিক হতে পারে? মানে ভাবতেই পারেনি যে এই ডিবেটেও নাস্তিককে একদম নাকে চুবানি পানি খাওয়ানো যায়। কারণ যারা যে ফিল্ডে আছে তারা আগে থেকে জানে যে শত্রু পক্ষ কোন দিক দিয়ে তরবারি চালাবে। কাজী সানাউল্লাহ অমৃতসরী রহমাহুল্লাহ তার জীবনীতে তার ছাত্রদের প্রশ্ন করছেন যে উস্তাদ, মুনাজির হওয়ার জন্য, বিতর্ক করার জন্য আমাদেরকে কিছু নসিহত করেন। উনি বলেছেন যে প্রথম নসিহত হচ্ছে এইটা যে বিরোধীদের দলিল সম্পর্কে 100% অবগতি থাকতে হবে। যদি নিজের দলিল আপনি জানেন, একজন মুহাদ্দিসকে যদি বসিয়ে দেন, মুহাদ্দিস হাদিসের মুহাদ্দিস, তারপর যদি তাকে বাহাসে পাঠিয়ে দেন, তার যদি বিতর্ক টেকনিক জানা না থাকে বা জিতে আসতে পারবে না। কারণ এটা আলাদা একটা টেকনিক আছে, কৌশল আছে। যে কোনো জায়গাতে এক একটা মাহির থাকে, এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকমেরই বৈশিষ্ট্য বা গুণাবলী দেয়। তো কাজী সানাউল্লাহ অমৃতসরী বলেছিলেন, আর আমি এটাই মনে করি, যখন বিতর্কিত বিষয় আসবে সেই সময় বিতর্ক করার জন্য আমি সাধারণত নিজের তথ্য ব্যবহার করি না, বরং বিরোধী পক্ষের তথ্য দিয়ে, দলিল দিয়ে বিরোধীকে রদ করতে হয়। আমার অস্ত্র নেওয়ার দরকার নেই। শত্রুপক্ষ অস্ত্র নিয়ে আসবে, আমি অস্ত্র নিয়ে যাব না, কারণ আমি অস্ত্র নিয়ে, নিজের অস্ত্র নিয়ে নিজে বইতে বইতে আমি ক্লান্ত হয়ে যাব। বরং তুই বেটা অস্ত্র নিয়ে আয়, তোর অস্ত্র দিয়ে তোকে একদম উড়িয়ে দিয়ে চলে যেতে পারবো। এটা হচ্ছে ডিবেট বা মুনাজারা বিতর্কের একটা সিস্টেম। তো এই বইটা কিনলাম এবছরই। বইটা আমার কাছে উর্দু ছিল, দেখছি বাংলাতে করেছে, আমার গাড়িতে উর্দু নুস্খাটাও রাখা আছে। বইটার নাম হচ্ছে ফায়াদুস সালেকিন, পেজ নাম্বার 146। এটা চিস্তিয়া পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে। ঘটনা বলছে, দেখেন, একজন আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে একজন ছেলে মাদ্রাসা তালেবে ইলম হবে, শিক্ষার্থী যেহেতু বলছে, পীর সাহেবের কাছে এসেছে, বায়াত হবে। কি হবে? বায়াত হবে, তরিকাতে এখন ভর্তি হবে। তিনি ইরশাদ করলেন, বসো। সে বসে পড়লো। যখন ঘরে ঢুকে পড়েছে পীর সাহেবের ঘরে, তখন বলছে তুমি বসে পড়ো। বসে পড়েছে, সমস্যা নেই। দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে এই মুরিদ এখনো মুরিদ হয়নি, সে বলছে আমার খুব ইচ্ছা, আমি পীর সাহেব আপনার কাছে একটু আলিঙ্গন করব, একটু পায়ের চুমা করব, একটু হাত ধরে মুসাফা টুসাফা করবো, আমার অনেক দিনকার শখ, ইচ্ছা, এবং আপনার কাছে বায়াত করব, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এরপর কি বলছে দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন। মানে পীর সাহেব খুব খুশি। খুশি তো হবে, একটা বলদ আসছে, নজরে না পাবে। তিনি খুব খুশি, বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে আমার আপত্তি নেই। পীর বলছে তখন তার ওই ব্যক্তি এখন মুরিদ হয়নি, একজন তোলেবা, একজন ছাত্র, তোমাকে আমি মুরিদ করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি পীর তোমাকে যা বলবো চোখ কান বন্ধ করে তাই মেনে নিতে হবে। পারবে? যদি পারো মুরিদ করবো, নচেত তোমাকে মুরিদ করবো না। মুরিদ এবার কি বলছে দেখেন, সে আরজ করলেন নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। মানে ও বলছে যে আপনি যা নির্দেশ করবেন, আপনার নির্দেশ পালনে এই বলদ একদম হাজির। মানে মুরিদ নেই, বলদ। এটা কি? এ বলদ, মানে যেদিকে যেতে বলবে সেই দিকে যাবে, একদম প্রস্তুত আছে। এবার খেলা শুরু। এটা তো কেবল টেলার হলো, এবার আসল খেলা। এবার দেখেন কি বলছেন, হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, মানে পীর সাহেব এখন বললেন, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় পাঠ করো। মানে এই বলদকে বলছে তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ তো বলছে জি হ্যাঁ, আমি এটাই পাঠ করি। পীর এবার কি বলছে, কিন্তু আজ এই কালেমা পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। চাদু ধরা পড়েছে মাছ। আহলে হাদিসকে বলে কালেমা মানে না। আহলে হাদিসদের প্রত্যেক মসজিদ থেকে কালেমার আজানের মধ্যে কালেমা আছে না নাই? আছে না নাই? আছে। আহলে হাদিসরা পড়ে কালেমা শাহাদাত, সব সময় পড়ে, ওযুর পরে পড়ে, আজানের শেষে পড়ে, আছে না নাই?
এখন আমার প্রশ্ন, এই যে মুরিদকে এখন তার পীর মুরিদ করার জন্য নবীর কালেমা বাদ দিয়ে পীরের নামে কালেমা পড়াচ্ছে, এখানে ক্ষান্ত না। যখন হচ্ছে আমার নামে কালেমা পড়ো, তখন তিনি সঙ্গে সঙ্গে তা পড়েও নিলেন, মানে এই বলদ পড়েও ফেলেছে। চিন্তা করেছেন, আহসের বাচ্চা ছোট্ট একজন শিশু, ওকে যদি বলা হয় যে বেটা তোকে 10,000 টাকা দিচ্ছি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ পড়, ভাই কোশ্চেন কালে পড়বে? কথা বলে। কিন্তু এই বলদ, আমি এমনি মুরিদকে এমনি বলদ বলি না, মানে এ বলদ ছাড়া আর কি। ওকে পীর বলেছে চিস্তি রাসূলুল্লাহ পড়, চিস্তি রাসূলুল্লাহ পড়ে নিয়েছে। ভাই গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি, কাদিয়ানিরা কাফের কেন?